Hello guys, welcome to the new episode of my channel. আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো কালকি 2898 এর ফার্স্ট সানডে মানে ডে 4 এর বক্স অফিস কালেকশন নিয়ে। তো যদি ডে 4 এর টোটাল ইন্ডিয়া নেট বক্স অফিস কালেকশনের কথা বলি তো ডে 4 এ ইন্ডিয়া থেকে সিনেমাটা প্রায় 83 কোটি টাকার বিজনেস করেছে। এবং যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের কথা বলি তাহলে ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা নিজে দ্বিতীয় দিনে প্রায় চতুর্থ দিনে প্রায় 135 কোটি টাকার মতো বিজনেস করেছে এবং এটা কিন্তু আর্লি ফিগার, যদিও এখনও ওয়ার্ল্ড ওয়াইড গ্রস বিজনেসের এটা জানা যায় না। তো ওটা আশা করি আজকে মানে বেলার দিকে একটু বেলার দিকে জানা যাবে। তো আমি এখন যেটা ভিডিও বানাচ্ছি তখন মোটামুটি 135 কোটি টাকার মতো বিজনেস করেছে এবং সিনেমাটা নিজের 4 দিনে ওয়ার্ল্ড ওয়াইড 500 করোড়ের মার্ক পার করেছে এবং ইন্ডিয়াতে এই সিনেমাটা নিজের 4 দিনে 300 করোড়ের মার্ক কিন্তু পার করে গেছে। যদি ইন্ডিয়া থেকে আমি 4 দিনের টোটাল নেট কালেকশনের কথা বলি তাহলে 302 কোটি টাকা এবং যদি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের কথা বলি প্রায় 514 কোটি টাকার মতো 4 দিনে সিনেমাটা কালেকশন করেছে। এবং সব থেকে যেটা দুটো ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে হিন্দি বেল্ট থেকে সিনেমাটা কিন্তু রোববার দিন মানে ফার্স্ট সানডেতে ইয়েস্টারডে সিনেমাটা প্রায় 38 কোটি টাকার মতো বিজনেস করেছে, যেটা কিন্তু একটা হিউজ নাম্বার। ইভেন তেলেগু রিজিয়নে সিনেমাটার বিজনেস আছে 36 কোটি টাকার মতো ডে 4 এ, তার থেকে কিন্তু বিজনেসটা বেশি করেছে। এবং আমরা ডে বাই ডে দেখছি যে হিন্দি বেল্টে কিন্তু সিনেমাটার যে কালেকশন আছে সেটা বাড়ছে এবং হিন্দি বেল্টে সিনেমাটা প্রায় 115 কোটি টাকার মতো বিজনেস করে নিয়েছে এই 4 দিনে। এবং আরেকটা যেটা ইন্টারেস্টিং বিজনেস সেটা হচ্ছে নর্থ আমেরিকায় সিনেমাটা কিন্তু প্রায় 80 করোড় প্লাস বিজনেস করে নিয়েছে 4 দিনে, যেটা একটা হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট যে কোনো হিন্দি সিনেমার ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি আমরা অকুপেন্সি রেটের কথা বলি যে কালকে ওভারঅল সারাদিনে অকুপেন্সি রেট প্রায় 80% প্লাস ছিল এবং আজকে থেকে উইকডেজ শুরু হচ্ছে। তো দেখা যাক আজকে থেকে সিনেমাটা কিরকম হোল্ড ধরে রাখতে পারে। তো ওভারঅল এটা মোটামুটি ভালোই যাচ্ছে সিনেমাটার কালেকশন। তো দেখা যাক আগামী দিনে কত দূর কি যেতে পারে এবং 1000 করোড় ক্রস করতে পারে কিনা। তবে আই থিঙ্ক 1000 করোড় ক্রস করে যাবে, কারণ সামনে সেরকম কোনো বড় সিনেমা নেই 12 জুলাইয়ের আগে পর্যন্ত। 12 জুলাইতে ইন্ডিয়ান 2 এবং সার্ফিয়া রিলিজ করছে, তো তার আগে পর্যন্ত কোনো বড় সিনেমা নেই। তো দেখা যাক সিনেমাটা কিরকম কি বক্স অফিস কালেকশন করতে পারে। সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একটা খুব বাজ নিউজ উঠছে হাওয়ায় যে রাহান রফি যে তুফান এবং সুরঙ্গের ডিরেক্টর, বাংলাদেশি ডিরেক্টর, সে আমাদের এপার বাংলার সুপারস্টার জিদ্দার সাথে একটা নতুন প্রজেক্ট কাজ করতে চলেছেন। তো দেখুন এরকম একটা নিউজ তো চলছে এবং অনেক আমাদের বাংলা অনেক বড় বড় ইউটিউব রিভিউয়ার বলুন বা বিভিন্ন ফেসবুক পেজ বলুন যেখানে বাংলা সিনেমা নিয়ে লেখালেখি হয়, তো তারা এই খবরটাকে বলছে যে এরকম একটা কাজ আসতে চলেছে। কিন্তু সত্যি কথা বলতে আমি ফ্যানাদের মনে রাখার জন্য কিছু বলবো না। এখন পর্যন্ত কোনো অফিসিয়াল পেজ, সেটা রাহান রফি হোক বা জিদ্দা হোক বা জাজ মাল্টিমিডিয়া হোক বা আমাদের গ্রাসরুট এন্টারটেনমেন্ট হোক, কোনো জায়গা থেকে কিন্তু এরকম কোনো অফিসিয়াল নিউজ আসেনি যে জিদ্দা এবং রাহান রফি একসঙ্গে কাজ করতে চলেছে কিনা। হ্যাঁ, যদি এটা হয় তাহলে তো খুব ভালো হবে, কারণ রাহান রফি একজন খুবই ক্রিয়েটিভ মনোভাবাপন্ন ডিরেক্টর। তিনি এর আগে সুরঙ্গ এবং বর্তমানে তুফানের মতো সিনেমা দিয়েছেন এবং বর্তমানে জিদ্দাও কিন্তু ডিফারেন্ট টাইপ কিছু করার চেষ্টা করে। তো যদি এর দুজনের কম্বিনেশন আসে তাহলে কিন্তু সেটা খুব ভালো বিষয় হতে পারে। বাট এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো নিউজ নেই, তবে আসলে এটা একটা ধামাকা হতে পারে বড়। তো দেখা যাক কি হয়। এই দুটো আপডেট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।